নমস্কার, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আর আমি নীলাঞ্জন রায়চৌধুরী। আন্তর্জাতিক এবং স্থানীয় জগতের বিভিন্ন খবরাখবর পেতে, সেই সাথে সাংস্কৃতিক জগতের, বিনোদন জগতের খোঁজ পেতে আপনারা চোখ রাখুন স্টার প্রোডাকশানে। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তথা বহির্বিশ্বের বাঙালিদের ঘরের চ্যানেল, পছন্দের চ্যানেল স্টার প্রোডাকশন। সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি করবো এসব ভাবতে হবে দাদা, শিখতে হবে। চায়ের গুঁড়ো মানে হচ্ছে সদ্য ওটা যে দাড়ি, সেটাকে তার জন্য তার সাবস্টিটিউট হচ্ছে চায়ের গুঁড়ো। এইবার ধরুন আমি একটা ইয়েকে বললাম, এইটা বাজছে বোধ হয়। আচ্ছা, এইবার ধরুন আমি একটা কথা বলছি। ধরুন আমি একজন মেকআপ ম্যানকে বললাম, আগে পুরনো কিছু মেকআপ ম্যান ছিল, ফবুল্লদা, সেতু হালদার, এরকম কিছু ভালো ভালো মেকআপ ম্যান ছিল। তাদের সঙ্গে কাজ করে মজাও পেতাম, শিখতামও, অনেক কিছু জানতাম। আমি বললাম আপনি একটা মাস্ক টাইপের দাড়ি করে দেবেন, মাস্ক অ্যাঞ্জেল আছেন না, তো ওটা করতে গেলে কী করতে হয়, ক্রেপগুলো কেটে পেন্সিল দিয়ে গুটিয়ে ফেলে রাখতে হয়, তারপর আটা দিয়ে আটকে দিতে হয়। আর মাস্ক কী গো, আমরা তোমার বাবা যেটা খেয়েছিল ওইটা দিয়ে করে দিও। হ্যাঁ, কী করবেন আপনি, সে তো জানে না। আমি একজনকে বললাম এখানে একটা কাটা দাগ করো যেন সেলাইগুলো দেখা যায়। বলে সে কী করে আমি সেলাই করবো, এখন আমার ছুতো নেই। জানোয়ারের বাচ্চা, মাছের কাঁটা দেখেছিস, ওরকম দাগ দিয়ে দে, তাহলেই হবে। তো কী বলবেন, কাকে শেখাবেন? ধরে নিয়ে এসছে তো তার 150 টাকা রোজ, রং মাখাইছে, রং মাখিয়ে দিয়েছে, জিঙ্ক অক্সাইড, রেড অক্সাইড, আর এখন না একটু প্যানকেক বেরিয়েছে তাই মাখিয়ে দিচ্ছে। আপনি বলুন দেখুন, মেকআপ হচ্ছে না, আর্টিস্ট আসবে কেন? আমারই শালা আছে গৌতম সরকার, শুভশ্রীকে মেকআপ করে। একটা বিয়েবাড়িতে সাজালে একটা মেয়েকে সাজাবে 30,000, 5টা মেয়েকে সাজালেই তোর হয়ে গেল। আমারই শালা আছে গৌতম সরকার। তোর যে তুলিগুলোর দাম, ওর বাস্কটার দাম কত? তো কী হবে বলুন তো? ড্রেস কোম্পানি তাকে 150 টাকা 200 টাকা দেবে, রঙও তার, বেচারার ক্রেপও তার। তা সে যদি কি করে করবে সে বলুন? আমি না ব্যাগেতে স্ক্রেপ নিয়ে যাই, জানেন তো, আমার সব ক্রেপ আছে। আজকে নেবো না, কিন্তু আমি সব নিয়ে যাই জিনিস সঙ্গে। এখান থেকে আর স্ট্যাপটা এখান থেকে মার, মানে এই যে ওরা কি করবে, আরে এখানটা একটু পাকা মতো করে দে। কী করলো, দাঁত মাজনটা গুলি এখানে মেরে দিয়েছি, জানেন তো। জীবন তিতো দাদা, মাঠে দেখে প্রচুর শিখেছি, জানেন। একটা ঝাঁটা বললো যে একটা ঝাঁটা নিয়ে আরে, সে পায়খানার একটা মুড়ো ঝাঁটা না পড়েছিল এক জায়গায়, সেটা এনে দিয়েছে। আর সারা তপতি মণ্ডল ঝাঁটাটি মারলো ছুঁড়ে, দূর, এটা কোন, হ্যাঁ, গিয়ে সেক্রেটারির গায়ে। আমি সঙ্গে সঙ্গে খড়ের আঁটি নিয়ে এসে ওটাকে বিয়ে করে টেপ দিয়ে আটকে কেটে সাইন দিদি নিয়ে যান। আমার ওই পরে যা পুতুল আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন, ওই যে বাচ্চা পুতুল। আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে দেখলাম, সারা ওই নিয়ে নিলাম। এরকম সব পুতুল আছে আমার কাছে, মানে সদ্য বেরিয়েছে সে পুতুল আছে। প্রোডাকশন 1 নম্বর চাই দাদা, না হলে হবে না। মশালের মতো ধিক করে জ্বলবে, মশালটা ধিক করে জ্বলবে, বুঝলেন? তো এই হচ্ছে মশালটা জ্বলবে কোত্থেকে বলুন? মশালটা ধিক রাজবাড়ি থেকে গান্ধারী টেনে নিয়ে যাচ্ছে মশালটা। তো সে মশালটা একটা লাঠিতে ন্যাকড়া দিয়ে জ্বলানো, ওটা ঝকঝক করবে, অভ্র ডাস দিয়ে রেডি করা, যে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি বিজ্ঞানের কথা বলছিলেন, শিক্ষার কথা যে আসছিল, তাতে আপনি বলছিলেন যে যাত্রার সাথে কিন্তু বিজ্ঞানের একটা সুচিন্তিত প্রয়োগ দরকার। কিন্তু আপনাকে কিছু ধরুন কি বলে ওটাকে, আপনার কোনো কেমিক্যাল রিয়াকশান বা কিছু এসব করতে হবে দাদা। আমি যে একটা বিনা আগুনে যজ্ঞ করব, তার তো কেমিক্যাল রিয়াকশান করতে হবে, সেটাই জানতে হবে, শিখতে হবে। এই যেমন ধরুন একটা, শুনুন, সবাই জানেন রক্তের রং লাল, সবাই তো তাই করে, তাই তো? করি না দাদা, মধু আর সিঁদুর মেশাতে হবে, রক্তের রং কালো, লাল নয় দাদা। আমি যখন নিলাম হলো স্বাধীনতায়, মুন্ডুটা কেটে দিই না, সেম মুন্ডু বানিয়ে আনি, যেখানে ঠাকুর গড়ে না, মাটি দিয়ে বানাই মুন্ডুটা মাটি দিয়ে বানাতে হবে তো নাকি? মুন্ডু বানাবো কি করে আপনার মুন্ডুটা? না, ওটা তো স্টেজে পড়লেই গুঁড়িয়ে যাবে, ওটা মন্ড দিয়ে বানাতে হয়। মন্ড জানেন, কাগজ পচিয়ে বানাতে হয়। অনেক শিখতে হবে দাদা, অনেক শিখতে হবে। তর্ক করি না এমনি, অনেকে বলে অনেক কিছু, আমি চুপ করে চলে আসি। পাণ্ডিত্য তোর আছে, তুই কর। आएगा फील्ड में, कंपटीशन में, तो देखेगा तुम क्या है हम क्या है। माँ का दूध पिया है तो कंपटीशन में चलो, आज जा जमा नंबर केटे दाओ, छाल छाड़ी दो बोलार समय।
ছাল ছাড়িয়ে দেবো। আমি পড়াশোনা করেছি, আমি এই নিয়ে লড়েছি, এই নিয়ে ঘুরেছি, শিখেছি, একদম গর্ব করেই বলছি। তা নাহলে এইসব জাজমেন্ট করতে পারি? আপনি পড়ে দেখুন, জাজমেন্ট সিটগুলো দেখুন, হ্যাতা ফ্যাতা লিখে দিল, ছাতা মাতা চলবে না দাদা। আমি যে ভুল করেছি আমার ভুলটা বুঝিয়ে দিন আপনি। আপনি স্টেজে দাঁড়িয়ে অ্যানালাইসিস করুন যে এই ভুল হয়েছে বলে আপনারা প্রাইজটা পাননি। সে মাথা নিচু করে শুনবে। একটা জেনারেটার ম্যানকে বললেন কত লোড দিবি রে বাবা? বললো 10 কেজি দিয়ে দেবো দাদা, 10 কেজি দিয়ে দেবো। ওর বাবা পারবে কোনো দিন 10 কেজি? কেন পারবে না বলুন তো? ওই যে মেশিনটা চলে তার একটা ফিল কয়েল আছে, সে একটা পার্সেন্টেজ খেয়ে নেবে। যে তারটা পড়েছে মেনে বোর্ডে গিয়ে পড়েছে তারটা, জেনারেটার তো প্যান্ডেলের গায়ে থাকে না, অনেক দূরে থাকে। ওই গেজটা কত তারের, ওই তারটা পাওয়ার খেতে 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 যাবে, তা আপনার 500 কেটে গেল ওখানে। এ তো ছেলে খেলা নয় দাদা। সাবজেক্টটা আমি পেলাম, ডাইরেক্টটা শুধু কাজ এইটুকু নয়, ডাইরেক্টটা শুধু একটা প্রোডাকশানকে যাত্রা করিয়ে দেবে এটা কাজ নয়। ডাইরেক্টরকে পোশাক থেকে আরম্ভ করে গিয়ে দেখতে হবে। শুনুন, অপেরা বাড়ির কথা বলছেন, সেখানে লোক আছে, আমার তো কোনো লোক নেই। সেখানে জুতো পরিয়ে দেওয়ার লোক আছে আর খাতা তুলে নেওয়ার লোক আছে। আমার তো আমি সব। আমায় গিয়ে আগে দেখতে হবে হ্যান্ডেলটা ঠিক বাঁধা হয়েছে কিনা, আমায় দেখতে হবে যে ঠিক গিনরুম ঠিক হয়েছে কিনা, আমাকে দেখতে হবে মাইক ঠিক আছে কিনা, লাইট ঠিক কম্পোজিশনে লাগিয়েছে কিনা, এসব দেখতে হবে তো আমাকে। আমার দায়িত্ব তো। এইগুলো ভাবতে হবে দাদা, না ভাবলে কেষ্টদা বিরাট অপরাবারে হয়েছে সব হলো রে কর। আবার দেখবেন সিন চলছে, কেষ্টদা 2 পেক খেয়ে নিয়েছে, 10 পিক খেয়ে নিয়েছে, লোকের পয়সায় খায় তো পেছন মেরে। হ্যাঁ গুরু কিরম নাচটা দিয়েছি বলুন তো, চলছে নাচ। আর পরের সিনে একটা ছেলে ঢুকছে, ঢুকিয়ে বলছে দাদা দাদা মা যে কুলুঙ্গিতে সিঁদুর কৌটোটা রেখেছিল, সেই সিঁদুর কৌটো থেকে তুই বৌদিকে সিঁদুরটা পরিয়ে দে, কিছু নেই, খুঁজে পাইনি, দেশলাই কৌটো বার করে দিয়েছে। নে আর নয়, অনেক ইন্টারভিউ দিলাম, চলুন পরে আবার একদিন হবে। একেবারেই সূর্যকিরণ বাবুর সাথে বসলে তো একেবারে একটা বিশাল সুবিস্তৃত অধ্যায়। একটা আড্ডায় তো সম্পূর্ণ হয় না, এবং বারে বারে যে কথাগুলো উনি বলছিলেন তাতে করে বোঝাই যাচ্ছিল যে মেমোরেবল ডে। হ্যাঁ মেমোরেবল কি চলো 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 না না কাটছিস কেন? না না আবার ওখান থেকে যাচ্ছি। হ্যাঁ শেষ করতে হবে তো। হ্যাঁ টাইম হয়ে যাচ্ছে না। সূর্যকিরণ বাবু মানে কিন্তু একেবারে একটি সুবিস্তৃত অধ্যায়, এবং সেই অধ্যায় আমরা পাঠোদ্ধার করতে গেলে কিন্তু একেবারেই একটা আড্ডায় সম্ভব না। আমরা আবার অন্য কোনো দিন আসবো। ওনার সাথে যে কথাগুলো হচ্ছিল তাতে করে একটা জিনিসই বলতে গেলে, তার জিস্ট করতে গেলে দাঁড়ায়, সেটা হচ্ছে ডিটেলিং যে ব্যাপারটা, সেটার দিকে কিন্তু একেবারেই নজর দিতে হবে। ছোট্টখাট্ট পুঙ্খানুপুঙ্খ জিনিস পরিচালক হিসেবে সেটা কিন্তু নজর এড়িয়ে গেলে পরিচালক হিসেবে কিন্তু সেই সার্থকতা থাকে না। একটা প্রোডাকশন মানে একেবারে সন্তান পালনের মতো, সন্তান স্নেহে তাকে গড়তে হবে। একজন ভাস্কর যেভাবে একটা মূর্তিকে তৈরি করে, একজন পেইন্টার যেভাবে তার ছবি আঁকে, একজন গান যেভাবে হচ্ছে, একজন সঙ্গীত শিল্পী যেভাবে তার গানের প্রতি যত্নশীল হন, ঠিক একইভাবে কিন্তু এর সামগ্রিক প্রয়াস মিলিয়ে বোধহয় একটা অভিনয়, একটা প্রোডাকশন তৈরি হয়। এবং সেই সাথে হচ্ছে অভিনয়ের সাথে সংশ্লিষ্ট কলাকুশলী অভিনেত্রী শুধু নয়, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যে স্পট, হ্যাঁ জেনারেটর যিনি দিচ্ছেন, যিনি মাইকের কানেকশন দিচ্ছেন, সাউন্ড সিস্টেম যিনি দিচ্ছেন, প্রত্যেকের প্রতি খুঁটিনাটি নজর একজন পরিচালকের থাকে। আমাদের এই আলোচনাতে সেই কথাটাই বেরিয়ে এলো। দর্শকবৃন্দের জন্য সবশেষে বলবো, যারা দর্শক তাদের জন্য কিছু বলে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করব আপনার কথা দিয়ে। দেখুন, আজ তো আমার প্রোডাকশন আছে, তো অনুগ্রহ করে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারলাম না, আমায় ক্ষমা করবেন। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, সূর্যকিরণ। নমস্কার, আমাদের স্টার প্রোডাকশনের সমস্ত দর্শক বৃন্দদেরকে জানাই নমস্কার। আমি পায়েল, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের নিজস্ব চ্যানেল। আপনাদের আশেপাশের সমস্ত কালচারাল প্রোগ্রামের সমস্ত অনুষ্ঠানের খোঁজখবর রাখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর অনেক অনেক ধন্যবাদ। আজকে আবেই আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের স্টার প্রোডাকশন চ্যানেলটি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন সহ বিভিন্ন কালচারাল প্রোগ্রামের ফ্লোরে গিয়ে আমরা শুটিং করে থাকি। আপনাদের আশেপাশে যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফোন নম্বর হলো 9433364709।